সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা সিদ্ধান্তই আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয়। আপনি কি ফিনান্সিয়ালি অনেক বেশি উপরে যাবেন নাকি নিচে চলে যাবেন, বা আপনার লাইফস্টাইল জিনিসটা আসলে কীরকম হবে, সেটা মানুষের প্রত্যেকটা স্টেপ বা সিদ্ধান্তের উপরে নির্ভর করে। প্রতিটা মানুষের জীবনেই এমন একটা সময় আসে যে সময় জীবনের সবচাইতে বড় বড় সিদ্ধান্তগুলো নিতে হয়। যেমন একটা মানুষ চাকরি করবে নাকি ব্যবসা করবে নাকি কৃষিকাজ করবে, বা ব্যবসা করলে কোন ব্যবসা করবে, বা চাকরি করলে কোন কোম্পানিতে চাকরি করবে, সরকারি চাকরি করবে নাকি বেসরকারি চাকরি করবে। এরকম অনেকগুলা সিদ্ধান্তের বেরিয়ার আসলে সামনে চলে আসে, যেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আজকে বলবো আপনার চাকরি করা উচিত নাকি কৃষিকাজ করা উচিত। সো এখানে চাকরিরও অনেকগুলা বেনিফিট আছে এবং কৃষিকাজেরও অনেকগুলা বেনিফিট আছে। সো আমি দুইটারই খারাপ দিক এবং ভালো দিক বলার চেষ্টা করব। যদিও আমার চাকরির প্রতি অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এরকম না, বাট ফার্মিং রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স আছে। সেই জায়গা থেকে আমি আপনাকে গাইড করতে পারি যে আপনার কৃষি পেশা বা ফার্মিং পেশায় আসা উচিত নাকি। সো চাকরি করবেন নাকি কৃষিকাজ করবেন, এই প্রশ্ন যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে প্রপার একটা আইডিয়া হয়তো পেতে পারেন। সো আপনার শুরুতেই যে নিজেকে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের লাইফস্টাইল পছন্দ করেন। সো আপনার লাইফস্টাইল যদি এরকম হয় যে আপনি খুব দামি ব্র্যান্ডের টি-শার্ট পরেন অথবা লাক্সারি জীবনযাপন করেন, বা একটু শো অফ করতে পছন্দ করেন, বা একটু ভালো জামাকাপড় পরতে পছন্দ করেন। সো ভালো জামাকাপড় মানে পরতে পছন্দ করেন, তার মানে এই না যে আপনি ফার্মিং এই ইন্ডাস্ট্রিতে ঢুকলে বা কাজ করতে আসলে তা আপনার মানে হচ্ছে লাক্সারি বা একটু দামি জামাকাপড় পরতে পারবেন না বা ওরকম অ্যাবিলিটি হবে না। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এরকম হচ্ছে যে আপনি যদি ১০,০০০ একটা চাকরি করেন, তাহলে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে সুন্দর করে সোনো পাউডার সব কিছু মেখে সুন্দর একটা টি-শার্ট পরে, সুন্দর একটা শার্ট পরে, সুন্দর একটা লুক নিয়ে আপনি অফিসে যাবেন চাকরি করতে, অথবা আপনি যদি সেলসম্যান হন তাহলে সেলস করতে যাবেন। সো আপনি যদি কৃষিকাজে আসেন সেক্ষেত্রে আপনার সকালবেলা সেইমভাবেই আপনাকে আসতে হবে। তবে যেহেতু এরকম লোদ বালি কাদার ভিতরে আপনাকে কাজ করতে হবে, তাহলে লাইফস্টাইলে একটু চেঞ্জ আসবে। কারণ আপনি পুরাতন যেই জামাগুলো আছে সেগুলো পরেই এখানে কাজ করতে আসবেন। আমি ওই জিনিসটা মিন করতে চাইতেছি। এবং সেকেন্ড যেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমটা তো হচ্ছে লাইফস্টাইল, আপনার চলাফেরা ধরন, তারপর হচ্ছে খাওয়া-দাওয়া আসলে কীরকম, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য এবং পরিশ্রম করার অ্যাবিলিটি কতটুকু, এবং রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে মানে আপনি নিজেকে মানায় নিতে পারার, এনভায়রনমেন্টের ভিতরে আপনি নিজেকে মানায় নিতে পারার আপনার অ্যাবিলিটি কতটুকু। সো এই ক্ষেত্রেও নিজে অনেস্ট উত্তরটা দিতে হবে যে আসলে আপনার যদি খুব অল্পতে অধৈর্য হয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টর নাও হইতে পারে। আপনার যদি অনেক বেশি ধৈর্য থাকে তাহলে এই সেক্টর আপনার জন্য হইতে পারে। এবং আপনি যদি অনেক বেশি পরিশ্রমী না হন, যে আপনি অল্প কাজ করেই অনেক বেশি টায়ার্ড হয়ে যান, বা পরিশ্রম করার ওরকম মন মানসিকতা নাই, এরকম না যে যদি আপনি চাকরিতে যান সেক্ষেত্রে আপনার পরিশ্রম কম করতে হবে, বাট অন্যান্য সেক্টরে থেকে ডেফিনেটলি এখানে আপনার পরিশ্রম করতে হবে। সো প্রথম দিকে যখন আপনি ফার্মিং শুরু করবেন, সেটা শাকসবজি দেওয়া হোক অথবা গরুর খামার দেওয়া হোক, আপনাকে নিজেকে অনেক বেশি কাজ করতে হবে, না হলে আপনি ওই জিনিসগুলো টিকাইতে পারবেন না। সো অনেক মানুষ কি করে সেটা হচ্ছে যে শুরুতেই অনেক বেশি টাকা ইনভেস্ট নিয়া বা ইনভেস্ট করে মানুষ দিয়ে সব কাজ করায়, বাট পরবর্তীতে দেখা যায় যে খরচ এবং যেই আয় আছে ওইটা মেলাইতে পারে না, পরবর্তীতে ছেড়ে দিয়ে চলে যায়। সো নিজে কাজ করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই সেক্টরের ভিতরে। সো ২ টা বিষয়, একটা হচ্ছে আপনার যে লাইফস্টাইল আছে এই লাইফস্টাইল, আরেকটা হচ্ছে আপনার ধৈর্য এবং পরিশ্রম করার ক্ষমতা আসলে কতটুকু। এবং চাকরির যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি আজকে ১ তারিখে জয়েন করেন সেক্ষেত্রে আপনি ৩০ তারিখে আপনি আপনার স্যালারি পেয়ে যাবেন। বাট এই যে ফার্মিং যেই ইয়াটা আছে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এটা সিজনাল একটা ব্যবসা। আপনি যদি ধান চাষ করেন সেক্ষেত্রে আপনাকে ৫ থেকে ৬ মাসের একটা সময় দিতে হবে ওই ধান আসা পর্যন্ত, এবং কন্টিনিউয়াসলি আপনাকে ইনভেস্ট করতে হবে। আর অপরদিকে যদি আপনি গরু পালন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রথম দিকে ইনভেস্ট করতে হবে। তারপর নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আপনাকে ওটার পিছনে আ স সময়, শ্রম সবকিছু দিতে হবে। অ্যান্ড দেন সেখান থেকে আপনি আস্তে, আস্তে রিটার্ন পেতে পারবেন। তারপর যদি আপনি সবজির ভিতরে আসেন, যেমন টমেটো, শসা এগুলা চাষ করেন, তাও কিন্তু টমেটোর ক্ষেত্রে ১.৫ মাস, কোনো সময় ২ মাস সময় লাগে। তারপর টমেটোর আ শসার ক্ষেত্রে এবং টমেটোর ক্ষেত্রে ২ থেকে ২.৫ মাস বা ৩ মাস সময় লাগে এই ফলগুলা আসার
ক্ষেত্রে। এই যে আপনি আজকে যদি শুরু করেন তাহলে ৩ মাস পরে যায়া হচ্ছে আপনি টাকা পেতে পারেন এবং কিছু, কিছু সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। সো এই জিনিসগুলো আপনাকে হচ্ছে মানতে হবে বা আপনার হচ্ছে মাইন্ডে রাখতে হবে এই ডিসিশনগুলা নেয়ার ক্ষেত্রে। সো আরেকটা জিনিস হচ্ছে আপনি যেহেতু একজন উদ্যোক্তা এবং একজন কৃষক যেহেতু নিজের কাজগুলা নিজেই করেন সেক্ষেত্রে আপনি যদি কোথায় যেতে চান তাহলে আপনার কারো কাছে পারমিশন নেয়া লাগবে না। আপনি আপনার যদি আজকে কোনো একটা বন্ধুর বার্থডে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে চলে যাইতে পারবেন। আবার আপনার যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রেও আপনি ডক্টরের কাছে নিতে হলে নিতে পারবেন ইজিলি। কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না বা কারো কাছ থেকে ১ দিন ২ দিনের ছুটির জন্য আবেদন করা লাগবে না। আপনি আপনার নিজের মতো করে সবগুলা জিনিস করতে পারবেন। আপনি চাইলে আপনার কাজটা আপনি সকাল ৬ টায় শুরু করতে পারেন। আবার আপনি আপনি চাইলে আপনার কাজ হচ্ছে বিকালে শুরু করতে পারেন। যে সময় চান ওই সময় রেস্টও নিতে পারেন। সো জিনিসগুলো হচ্ছে এরকম। আর চাকরির ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট টাইম থাকে। ওই নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনাকে কাজ করতে হয় এবং যখন কোনো আ বন্ধুর বিয়ে থাকে বা কারো বার্থডে থাকে তখন যদি আপনার ছুটির প্রয়োজন বা প্রয়োজন পড়ে বা যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আরেকজন মানুষের পারমিশন নিতে হয়। সো এই জিনিসটা আপনি কিরকমভাবে দেখেন? যে আপনি কি স্বাধীনভাবে চলবেন? নাকি হচ্ছে একটু আ আ আপনার স্বাধীনতা থাকবে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কোথায় যাবেন বা কোথায় যাবেন না। সো কোথায় যাবেন বা কোথায় যাবেন না এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত বাট আপনার সিদ্ধান্তের পরেও আরেকজন মানুষের সিদ্ধান্তের প্রয়োজন পড়ে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে। আপনাকে যদি ছুটি দেয় সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন, ছুটি না দিলে আপনি যাইতে পারবেন না। সো আমি এই কথাগুলো কেন বলছি বর্তমান সময়ে আমি এই ফেজের ভিতর দিয়ে যাইতেছি। সো আমি খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। কোন মানে সিদ্ধান্ত জিনিসটা তো খুবই ইম্পোর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। সো এই সিদ্ধান্তটা যাতে সঠিক সিদ্ধান্ত হয় এইজন্য হচ্ছে আমি মানে নিজের যে ভিতরের কথাগুলো আছে ওগুলো হচ্ছে আমি শেয়ার করতেছি। যাতে করে আমার মতো যারা আছে তারাও জিনিসটা রিলেট করতে পারে এবং আমিও ভিতর থেকে একটু হালকা হই। সো এই জিনিসগুলো হয়তো মাথায় রাখলে এবং আমি চেষ্টা করতেছি এই জিনিসগুলা মাথায় রেখেই আসলে নিজের জীবনের কেরিয়ারের যে সিদ্ধান্তটা আছে ওই সিদ্ধান্তটা নেয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।